আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবার চলে এসেছি পরের টিউটোরিয়াল ক্লাস নিয়ে। তো আজ আমি করাবো সপ্তম শ্রেণী। তো সপ্তম শ্রেণী দেখতে পাচ্ছ আমার কাছে সপ্তম শ্রেণী। তো সপ্তম শ্রেণীর টিউটোরিয়াল ক্লাসটা আসতে একটু দেরি হয়ে গেল, তো আমার বিশেষ কিছু কাজের জন্য তো আমি আনতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তো এবার থেকে যতটা পারবো তাড়াতাড়ি টিউটোরিয়াল ক্লাসগুলো আনবো। তো সপ্তম শ্রেণীর এর আগে আমরা করিয়েছি কোষে দেখি 10 পর্যন্ত, ঠিক আছে, আসন্নমানটা আমরা করিয়েছি। কিন্তু আজকের আমি করাবো অধ্যায় 15 সময় দূরত্বটা করাবো আমার এক ছাত্রের অনুরোধে। তো আমাকে কমেন্ট করে বলেছে, তো অনুরোধে আমি কিন্তু আজকে অধ্যায় 15টা শুরু করব। তার মানে যে মাঝখানের চ্যাপ্টারগুলো করাবো না তা নয়। তো এই পার্টের পরেই আমরা কিন্তু মাঝের অধ্যায় আবার ফিরে যাব। তো স্টুডেন্টের অনুরোধেই কিন্তু আমি এই চ্যাপ্টারটা আজকে শুরু করছি। তো পরের পার্টে আবার আমি 11 থেকেই শুরু করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম আসবো সময় দূরত্ব। সময় দূরত্ব দেখতে পাচ্ছ, সময় দূরত্ব মানে টাইম ডিস্টেন্স ইংরেজিতে যাকে বলে, অর্থাৎ সোজা কথায় গতিবেগের অঙ্ক ভেবে নাও। এখানে যা কিছু পাবো আমরা গতিবেগের অঙ্ক করব। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ মোটর বাইক নিয়ে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে। প্রত্যেকের একটা কিন্তু নির্দিষ্ট গতিবেগ থাকে, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সে একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু সে অতিক্রম করে, হ্যাঁ কি না? এই যে একটা নির্দিষ্ট সময়ে সে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, এটাই হলো গতিবেগ। অর্থাৎ এখানে আমরা মূলত করব যে সে কত সময় কত দূরত্ব গেল, সে দূরত্বটা অতিক্রম করতে কত সময় নিল, বা কত সময় কতটা ডিস্টেন্স গেল, এই বিষয়গুলো আমরা জানবো, বা তার গতিবেগ কত। এখানে দেখো আমাদের আছে বইতে সংজ্ঞাও আছে যে একক সময়ে কোনো একটি বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করবে তাহাকে তার গতিবেগ বলবো। অর্থাৎ গতিবেগ সবসময় একটা নির্দিষ্ট দিকে হতে হবে এবং নির্দিষ্ট সময়। অর্থাৎ গতিবেগ যখন আমরা বের করি, আমরা প্রায় বের করি ঘন্টায়, কিছু কিছু জায়গায় আমরা মিনিটেও বের করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন গতিবেগ গণনা করব সবসময় কি মনে রাখবে না ঘন্টায় কত, ঠিক আছে? এই জন্য দেখবে ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা, কিংবা কোনো গাড়ির পেছনে বা সামনে লেখা দেখে 40 কিমি পার ঘন্টা, তাই না? ট্রেনের গতিবেগ 100 কিমি পার ঘন্টা, 150 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় সে 150 কিমি কিন্তু যেতে পারবে। কি বোঝা গেল? তো এই গতিবেগের অঙ্ক করার প্রথমে যেগুলো মনে রাখতে হবে ছোট ছোট জিনিসগুলো, সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অধ্যায় 15 পৃষ্ঠা নম্বর 180-তে দেখতে পাচ্ছ এই গতিবেগ। এইটা ভালো করে দেখবে, গতিবেগ সমান কি না অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। অর্থাৎ কারুর গতিবেগ বের করতে গেলে তার অতিক্রান্ত দূরত্ব, সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, আর প্রয়োজনীয় সময় সে কতটা সময় সে নিয়েছে, দিয়ে সেটা যদি আমরা ভাগ করে দিই তাহলে তার গতিবেগ বেরিয়ে যায়। আবার তার পরের পেজে ঠিক আছে, দেখো প্রয়োজনীয় সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অর্থাৎ কারুর যদি প্রয়োজনীয় সময় বের করতে হয় তাহলে কি করতে হবে, তার অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দিতে হবে। আবার দেখো পরেরটা, দেখো তার ঠিক নিচে লেখা আছে, দেখো অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়। অর্থাৎ কারুর অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে গতিবেগের সঙ্গে প্রয়োজনীয় সময় গুণ করতে হবে। হলো? এরপরে আরও একটা অঙ্ক করার শুরুতে তোমাদের কথা মাথায় রেখে দিতে হবে, সেটা কি না যদি কোনো বাস কিংবা ট্রেন যখন কোনো ব্যক্তি কোনো ল্যাম্পপোস্ট, কোনো গাছ এগুলোকে অতিক্রম করবে, তখন মনে রাখতে হবে ওই যে বাসটা বা ওই ট্রেনটা কেবলমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এই কথাটা মনে রাখবে। তাহলে আবার বলছি, কোনো বাস বা কোনো ট্রেন যখন কোনো গাছ, কোনো ব্যক্তি, কোনো ল্যাম্পপোস্ট এগুলোকে অতিক্রম করবে, তখন মনে রাখবে কি না ওই ট্রেনটি বা বাসটি কেবলমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। আবার যখন কোনো ট্রেন বা বাস যদি কোনো ব্রিজকে কিংবা কোনো সেতুকে, কোনো রেল লাইনকে, কোনো প্ল্যাটফর্মকে এগুলোকে অতিক্রম করে, তখন মনে রাখবে এর মানেটা হলো সে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে সে অতিক্রম করবে। অর্থাৎ যে সময় সে অতিক্রম করলো ওইটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ওই দুটোকেই অতিক্রম সে করবে। এইটা তোমাদের একটু মাথায় রেখে দিতে হবে, কারণ অঙ্ক করার সময় এটা খুবই কাজে লাগবে। চলো এবার শুরু করা যাক পরে অঙ্কগুলো। তো দেখতে পাচ্ছ
কষে দেখি 15। তো কষে দেখি 15তে আমি লিখে রেখেছি সময় দূরত্ব কষে দেখি 15। ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা একটু দেখে নাও। আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেল। দেখো গেলাম, এখানে লেখা আছে দেখো 13 কিমি পার ঘন্টা, মানে হলো 1 ঘন্টায় সে কিন্তু 13 কিমি পথ যায়। এটা কথাটার মানে হলো 1 ঘন্টায় সে কি যায়, 13 কিমি পথ যায়। কিন্তু রবিবার ওই একই সময়, মানে ওই 2 ঘন্টাতেই, এই যে উপরে 2 ঘন্টা দেওয়া আছে, 2 ঘন্টাতে 11 কিমি পার ঘন্টা বেগে কিছুটা পথ গেলাম। তাহলে পরের দিন কি করেছে, 11 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 11 কিমি পথ সে অতিক্রম করেছে। এইভাবে ক ঘন্টা গেছে, 2 ঘন্টা গেছে। এরপরে বলেছে শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত পথ বেশি গেলাম সেটা বের করতে হবে। তো আমি প্রথম বের করে নিই শনিবার সে কত পথ গেছে আর রবিবার সে কত পথ গেছে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে শুরু করি। শনিবার সে কি করেছে, 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়েছে। তাহলে লিখব শনিবার যায় কত না 1 ঘন্টায় কত পথ, 13 কিমি পথ। তাহলে 1 ঘন্টায় সে কত কিমি পথ যাচ্ছে, 13 কিমি পথ যাচ্ছে। এবার দেখো প্রথমেই বলা আছে 2 ঘন্টা সে গেছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে, তাহলে 2 ঘন্টায় যায় ওই কি নামে বেশি যাবে, বেশি গেলে কত গুণ হবে 26 কিমি। দেখতে পাচ্ছ, তাহলে শনিবার দিন সে কি করলো, 26 কিমি গেছে। এবার রবিবার কত বলে দিয়েছে, দেখো রবিবার 11 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় সে 11 কিমি যায়। তাই লিখবো 1 ঘন্টায় যায় কত, 11 কিমি। তাহলে 2 ঘন্টায় যাবে কত, দেখো এখানে বলা সেই একই সময়, একবার পরিষ্কার করে লেখা আছে একই সময়, তখন 2 ঘন্টায় যায় কত না 11 গুণ 2 বেশি যাবে, মানে কত 22 কিমি। তাহলে কোন দিন বেশি পথ গেছে, দেখো প্রথম দিন শনিবার দিন, তাহলে লিখবো শনিবার দিন তিনি বেশি পথ যান। তাহলে কত বেশি পথ যান না, দেখো যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 26 বিয়োগ 22 সমান 4 কিমি। তাহলে 4 কিমি তিনি কি করেছেন, বেশি পথ গেছেন। হলো। এরপরে নেক্সট পার্টে কি বলেছে না, এখান থেকে সময় স্থির রেখে, তাহলে আমাকে কি স্থির রাখতে বলেছে, সময়, গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। তাহলে দেখো সময় স্থির রেখে বলেছে গতিবেগ অতিক্রান্ত। এবার তুমি যদি সময় স্থির রেখে গতিবেগ যত বাড়াবে, অর্থাৎ তুমি গাড়ির হোক সাইকেলের হোক যত স্পিড বাড়াবে তত কি হবে, স্বাভাবিকভাবে বেশি পথ অতিক্রম তুমি করবে, হ্যাঁ কি না। তাহলে দেখো যত গতিবেগ বাড়াচ্ছ অতিক্রান্ত দূরত্ব তত বেড়ে যাচ্ছে, তার মানে এটা কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক, দুটোই বাড়ছে, তার মানে সরল সম্পর্ক। তাহলে লিখবো সময় স্থির রেখে অতিক্রান্ত দূরত্ব ও গতিবেগের মধ্যে সরল সম্পর্ক হয়েছে। হলো 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে বলেছে আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে, গতিবেগে। তাহলে 1 ঘন্টায় 12 কিমি বেগে আমি গেলাম। কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম কি 15 কিমি পার ঘন্টা বেগে, অর্থাৎ 1 ঘন্টায় 15 কিমি বেগে সাইকেল চালিয়ে গেলাম। বাড়ি থেকে বাজারের দূরত্ব যদি 2 কিমি হয়, তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, 2 কিমি। তাহলে কোন দিন অর্থাৎ কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং সেটা কত কম সময় লাগলো। তাহলে প্রথম দিন যেতে আমার কত দিন, অর্থাৎ সোমবার দিন যেতে আমার কত, বাজারে যেতে কত সময় লেগেছে সেটা বার করি, মঙ্গলবার সেটা কত সময় লেগেছে বের করে ফেলি। তাহলে সোমবার কি বলেছে না, সোমবার তোমাকে বলে দিয়েছে দেখো 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে। তাহলে লিখবো 12 কিমি যায় কত, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত না 60 মিনিটে,
প্রশ্ন হচ্ছে দেখো এখানে আমি ঘন্টায় করলাম, এখানে মিনিটে করছি কেন? না দেখো এখানে আমার দূরত্বটা খুবই অল্প আছে, এটা যদি ঘন্টায় করি আমরা তাহলে ভগ্নাংশে বেরোবে, তাই সেটা অসুবিধা হবে। যদি এটা দূরত্ব বেশি থাকতো তাহলে ঘন্টায় বের করতাম, তাই দূরত্ব কম আছে বলে আমি মিনিটে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কত, 1 ঘন্টায় কত 1 কিমি যেতে তার কত সময় লাগবে? না 60/12 কম সময় লাগবে। এখানে দেখো কত কিমি বলেছে, 2 কিমি, বাজারের দূরত্ব 2 কিমি, তাহলে 2 কিমি যেতে সময় লাগবে, তাহলে 60/12 গুণিতক 2, তাহলে 2 6 12, 6 10 60, তাহলে কত হলো 10 মিনিট। তাহলে তার প্রথম দিন, তার সোমবার দিন কত সময় লাগলো? 10 মিনিট। একই রকম মঙ্গলবার, মঙ্গলবার সে কি করেছে দেখো, মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি/ঘন্টা, মানে 15 কিমি যায় কত 60 মিনিটে, হয়েছে? তাহলে 1 কিমি যায় কত হবে না 60/15, আর একই রকম সে 2 কিমি বাজারের দূরত্ব, তাহলে 2 কিমি যাবে সমান 60/15 ইন্টু 2, 15 4 60, 4 2 8 মিনিট। তাহলে দেখো মঙ্গলবার দিন কি করেছে, 60 মিনিটে বাজারে গেছে, 10 মিনিটে বাজারে গেছে, আর মঙ্গলবার দিন সে 8 মিনিটে বাজারে গেছে। তাহলে কোন দিন বেশি গেছে? না এখানে প্রশ্নটা কি বলেছে একটু দেখে নিত। তাহলে কবে বাজারে যেতে কম সময়, তাহলে লিখবো কম সময় লেগেছে মঙ্গলবার, তাহলে লিখবো মঙ্গলবার বাজারে যেতে কম সময় লাগে, এবার কত কম সময় লাগে বিয়োগ করে দেবো, তাহলে 10 বিয়োগ 8 সমান 2 মিনিট, তাহলে 2 মিনিট তার কম সময় লাগছে বাজারে যেতে। কি বোঝা গেল? এরপরে দেখো পরের পাঠে কি বলেছে, এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক। তাহলে দূরত্ব আমাকে স্থির রাখতে বলেছে, অর্থাৎ বাজারে যাব তো বাজারে, বা স্কুলে যাবে তো স্কুল, বাড়ি থেকে স্কুলের দূরত্ব এটা ফিক্সড। এবার বলেছে অতিক্রান্ত গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক। তাহলে গতিবেগ, এবার তুমি কোনো একটা দিন দেখা গেল স্কুলে যাবে দেরি হয়ে গেছে, তাহলে তোমাকে কি করতে হবে, দৌড়ে স্কুলে যেতে হবে, কিংবা যদি সাইকেল চালিয়ে যাও তাহলে সাইকেলে স্পিড বাড়াতে হবে। তাহলে যেই তুমি স্পিড বাড়াবে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু স্কুলে পৌঁছে যাবে, তার মানে সময়টা তোমার কমে গেল। হাতে সময় কম, তার মানে গতিবেগ বাড়াবো, হাতে সময় বেশি, ধীরে ধীরে সাইকেল চালিয়ে যাচ্ছি, খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, কিন্তু যখনই দেখছি আমার হাতে সময় কম তাহলে আমাকে গতিবেগ বাড়াতে, অর্থাৎ গতিবেগ যখনই বাড়াবে সময় কমে যাবে, কিংবা সময় যখন বাড়াবে গতিবেগ বেড়ে যাবে। অর্থাৎ দেখো বিপরীত সম্পর্ক হচ্ছে, তাই না? আমি গতিবেগ বাড়াচ্ছি, সময় কমে যাচ্ছে, মানে বিপরীত সম্পর্ক, তার মানে ব্যস্ত সম্পর্ক হবে। তাই লিখে ফেলি আমি সেটা। তাহলে দেখো প্রত্যেকে দেখো লিখে ফেলেছি, দূরত্ব স্থির রেখে সময় ও গতিবেগের মধ্যে ব্যস্ত সম্পর্ক হলো, 2-এরটা হয়ে গেল। এবার চলে আসবো আমরা 3-এর দাগেরটা। তাহলে কি বলেছে, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব সম্পর্ক বলেছে। তাহলে গতিবেগ স্থির রাখতে বলেছে। এবার যদি আমার গতিবেগ স্থির থাকে, অর্থাৎ একই স্পিডে আমি সাইকেল চালাচ্ছি কিংবা একই গতিতে আমি গাড়ি চালাচ্ছি, তাহলে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে, কম দূরত্ব যেতে কম সময় লাগবে, তাই না? তাহলে কি সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক। তাই লিখে ফেলবো। তাহলে দেখো প্রত্যেকে দেখো লিখে ফেলেছি, গতিবেগ স্থির রেখে সময় দূরত্বের মধ্যে সরল সম্পর্ক হলো। তো চলো এরপর আমাকে কি বলেছে, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজি। তাহলে এটা তোমরা নিজেরা করবে, যে কোনো একটা গল্প বানিয়ে নেবে, যেরকম উপরেরটা দেওয়া আছে এইরকম একটা গল্প তোমরা নিজেরা বানিয়ে নেবে, এটা আর আমি করছি না, হলো। এরপর চলে আসে 4-এরটা কি বলেছে দেখো, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় বার করতে বলেছে। তাহলে 40 মিনিটে আমি যাই 12 কিমি, ঘন্টায় মানে কত 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাব, আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারি। তাহলে চলো করে ফেলি। তাহলে আমি 40 মিনিটে যাই কত, দেখো কত বলেছে না 12 কিমি, তাহলে 12 কিমি। 1 মিনিটে যাব কত, যাই 12/40 কম যাব, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে
যাব কত 12/40 ইন্টু 60, 0 0 কেটে দিলাম, 4 3 12, 6 3 18, তাহলে 18 কি কিমি। তাহলে অতএব লিখবো বাসের গতিবেগ, বাসের গতিবেগ কত 18 কিমি পার ঘন্টা। এইভাবে কিন্তু গতিবেগ লিখতে, অর্থাৎ 1 ঘন্টায় সে কি 18 কিমি যায়। কি বোঝা গেল? তো এবার চলে আসি, দেখো 5এরটা। 5এরটা কি বলেছে না, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে 100 মিটার একটা লম্বা ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছিল, অর্থাৎ 1 ঘন্টায় সে কি করছিল 60 কিমি বেগে যাচ্ছিল। একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? এবার আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে একটা গাছকে অতিক্রম করার অর্থ কি, ট্রেন বা বাস এটার অর্থ কি, গাছ বা ল্যাম্প পোস্ট এগুলো অতিক্রম করার অর্থ হচ্ছে কেবলমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো এটা তোমাদের প্রথমেই সেটা লিখে ফেলতে হবে। তাহলে লিখে ফেলি, একটি গাছকে অতিক্রম করার অর্থ কি অর্থ? কেবলমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। বা সেই নিজের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে দেখো, 100 মিটার একটা লম্বা ট্রেন, তার মানে অতিক্রম করা মানে অর্থাৎ 100 মিটার অতিক্রম করা। কি বোঝা গেল? আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে একটি গাছকে একটি ট্রেন অতিক্রম করার অর্থ কি না, কেবলমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। সেটা কত না 100 মিটার অতিক্রম করবে। এবার আমাকে বলে দিয়েছে কি না, ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছ। তাহলে আগে সম্পর্কটা লিখে ফেলি। আমাকে বের করতে হচ্ছে কত সময় নেবে, তাহলে এদিকে লিখবো সময় মিনিট, আর এদিকে হচ্ছে দূরত্ব কিমি। সরি, কিমি লিখলে হবে না, যেহেতু আমার মিটারে আছে তাহলে এটা লিখতে হবে মিটার। হলো। এবার প্রথমে কি বলে দিয়েছে, ঘন্টায় 60 কিমি, তাহলে 1 ঘন্টা মানে কত 60 মিনিট। আচ্ছা, 60 কিমিকে যদি মিটারে নিয়ে যেতে হয় কি করতে হয় না, 1000 দিয়ে গুণ করতে হয়, লিখে দিলাম মিটার। হয়েছে? এবার আমাকে কি করতে হবে, 100 মিটার যেতে কত সময় লাগে। তাহলে দেখো, এত মিটার যেতে 60 মিনিট নিচ্ছে, 100 মিটার যেতে কম সময়, মানে সরল সম্পর্ক। তাহলে লিখে ফেলি সেটা। তো দেখো আমরা লিখে ফেলেছি সরল সম্পর্ক। এরপরে আমরা কি সেই ত্রৈরাশিকের নিয়মে এটা করে ফেলবো, এটা উপরের দিকে, এটা হচ্ছে সরল সম্পর্ক, মানে এটা উপরের দিকে। অতএব x/60 সমান কত হবে, এটা 100 বাই কত 1000 হলো। তাহলে x সমান কত না 100, এটা ভাগে আছে গেলে গুণ হবে 22,000। 60 কাটলো, মানে 1/10 কি মিনিট। তো এবার দেখো এত মিনিট হয়েছে, এবার এটাকে আমি সেকেন্ডে করে নিই। তাহলে মিনিটকে সেকেন্ড করতে গেলে কি করতে হবে না, 1 মিনিট সমান কত হয় 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে গুণ করে ফেলবো, 1/10 ইন্টু 60, 0 0 কাটলো, তার মানে 6 সেকেন্ড। তাহলে দেখো এই 100 মিটার একটা গাছকে অতিক্রম করতে তার কত সময় নিল, 6 সেকেন্ড সময় নিল। হয়েছে? তো আজকের এই 5 পর্যন্তই থাক। আমরা পরের টিউটোরিয়াল ক্লাস বা পরের পার্টে আমরা 6 থেকে আবার পরের পার্ট শুরু করব। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। যদি কোনো পার্টে অসুবিধে থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব সেই পার্টটাকে করিয়ে দেওয়ার জন্য। আর যেমন একজন আমার ছাত্রের অসুবিধের কারণে, স্টুডেন্টের অসুবিধের কারণে আমি কিন্তু এই 15টা শুরু করেছি, ঠিক তেমনি কারোর যদি অসুবিধে থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে,
আমি সেটা করিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর পরের পাঠের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো, তার জন্য তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান চিহ্নটাকে অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।